আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ রানবাম হাঁসের গোস রান্দার লেগা। যখন আমরা হাঁসের গোস রানবাইন সমস্ত মশলা একসাথে দিয়ে মাইকে বসায় দিবেন গরুর গোস্তর মতো। দারচিনি, এলাচ, পেঁয়াজ, আদা রসুন বাটা, দইনা, হলুদ, মরিচ সব একসাথে দিয়ে দিবেন। সব দিয়ে একসাথে ভালোভাবে মাখবেন, মাইকে বসায় দিবেন। হাঁসের গোস ডাইকা রান্ধুন না, যেন ডাইকা রানলে হাঁস গন্ধ করব। হাঁসের গোস রান্ধন লাগে উদলা। হাঁসের গোস ডাইকা দিলে হাঁসের একটা গন্ধ ডাইকা যা। পরে যারাতে না সিদ্ধ হয় প্রেসার কুকারে দিতে পারবেন, কিন্তু ভালো করে কষায় হাঁসের গন্ধটা কড়াইয়ে রান্ধেন আর পাতিলে রান্ধেন, রাইন্দা পরে প্রেসার কুকারে দিবেন ভালো করে কষা নিয়ে গেলে। আর যদি মনে করেন যে অনেক সময় লাগায় রাঁধতে পারবেন তাইলে কড়াইয়ে রান্না করবেন, নাহলে পাতিলে। আমি তো কড়াইয়ে রান্না করতে। হাঁসের গোস্ততে একটু বেশি মশলা দিবেন, বেশি মশলা না দিলে মজা লাগে না। হাঁসের গোস্ততে একটু বেশি মশলা দেওয়ার লাগে। বেশি করে মশলা না দিলে কেমন যেন একটা গন্ধ লাগে। হাঁসের গোস্ত হইতে একটু সময় লাগে, গরুর গোস্তর মতো। গোস্তটা ভালো করে ভাজা ভাজা করে কষাইবেন। গোস্ততে সবসময় ভাজা ভাজা করে কষায় পর সবাই জল দিবেন, নাহলে তরকারি কালার ভালো হইতো না, খাইতেও মজা লাগবে। আমি গরম পানি দিয়ে দিতেছি, আপনারা ঠান্ডা পানিও দিতে পারবেন। গরম পানিটা দিলে ভালো হয়। যে কোনো তরকারিতে গরম পানি দিলে ভালো হয়।